আবু জাহেল কয়, এই আব্দুল্লাহ বিন মাসউদ, গোলামের ফুত গোলাম, তুই মনে রাখিস আমি যতদিন তোরে মারতে না পারবো মাথায় তেল দিতাম না। আর একটা শুনে যা, আমি বোর কাছেও ঠিক মতো যাবো না। আর একটাও শোন, গোসলও ঠিক মতো করতাম না তোরে যদি না মারতে পারি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুইও মনে রাখিস কি যে তুই দিবি না তেল, রাগ হইছ, মাথায় তেল দিবি না, বউর কাছে ঠিক মতো যাবি না, গোসল ঠিক মতো করবি না। আর আমিও একটা ঘোষণা তোরে শুনাইলাম, আল্লাহ বাঁচায় রাখলে এমন দিনও আসতে পারে আমার আল্লাহ আজরাইল বানাইয়া তোর বুকের উপর বসাইতে পারে। আব্দুল্লাহ বিন মাসউদ বদরের ময়দানে বাইরে এসে দেহি বাটপাড্ডার খবর ডাকি, ওই যে কইছে আমার আল্লাহ আজরাইল বানাইও পাঠাইতে, খুঁজতে খুঁজতে পায় না। অনেকক্ষণ পর দেখে আবু জাহেলের মতো দেখা যায়। এই তুমি কে? আবু জাহেল কাকা, তুমি কে? আরে বাড়া তুমি কে কও না। আমি আবু জাহেল। আমারে চিনছা? আমারে না মারতে পারলে বলে তুমি তেল দিবা না, দেহি মাথাটা দেহি তেল দিছো কিনা, কাটা গায়ে লবণ দিলে যেটা হয় আর কি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে হাত দিয়ে আসলে তেল দেয় নাই, বহুদিনই তেল দেয় না। আবু জাহেল কয়, একটা কাজ করো, আমি তো আসলে তিতপুডির কাছে মইরা গেলাম, দুইজন বাচ্চা 10 বছর নিচে বয়স, হেরা হেরে মাইরা লেছে, এটা লজ্জা না? দেখা যাক মইরা তো যাইতে আসি, তুমিও তো আবার কইছিলে আজরাইল লই আইবা, এইটাও সঠিক হয়ে গেল বা। তো এখন তুমি একটা কাজ করো। কি কাজ? নিয়ম হইল গলা কাটলে এই হলকুমের উপর থেকে বা নিচের থেকে কাটে, তাইলে আমার গলাটা ছোড়ো দেখা যাইব। তুমি একটা কাজ করো, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। কি করতাম? যে আমার মাইরে আলাও, কিন্তু আমার গলাটা তুমি বুকের থেকে কাটো, আমি মরার পরও যাতে বোঝা যায় এটা আসলে বাহাদুর আছিল। কত বড় ব্যর্থ এটা। আরএসবিডি মিডিয়া। একটা কথা মনে হয়েছে, একটা গজল লিখছি, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। এই গজলটা মনে হয়েছে আর আবু জাহেল বেদ্যবের কথা মনে হয়েছে। এই আবু জাহেল এই কোরআন শরীফের কথা মনে হয়, এই কথাটা মনে হলো নবীজির সাহাবী, বাবা রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বাবা উনি তো মুফতি ছিলেন, সাহাবীদের মধ্যে ফকি ছিলেন। এই আব্দুল্লাহ বিন মাসউদ, মজার একটা কথা, এ বাবা বসো, তোমরা একটা মজার কথা শুনে যাও। আবু জাহেলের শেষ ইচ্ছা, আবু জাহেলের কি ইচ্ছা? মানুষের শেষে কিন্তু একটা ইচ্ছা থাকে না? এই জন্য জেলখানে যারা ফাঁসির কয়েদি, একদিন আগে কয় তোমার কি মনে চায়, তোমার কি খাইতে মনে চায়। আবু জাহেলের শেষ একটা ইচ্ছা ছিল, এটা আমি বলতেছি। তা কোরআনের যেহেতু নবী চেনানোর পরে কোরআন চিনাইছেন আল্লাহ, এই কোরআন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কণ্ঠ মোবারকটা বড় সুন্দর ছিল। এই অবস্থায় সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশংসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ মোবারকটা অনেক সুন্দর, কোরআন তেলাওয়াত করতে এত ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠে আরো দোয়া করলেন। এখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি হযরত আসওয়াদ, কাবা শরীফের সাথে লাগানো হযরত আসওয়াদ আর রুকনি ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওই সময় মুসলমানের সংখ্যা 54 জন। কতজন? মুসলমানের সংখ্যা 54 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই তোমার তো সাহস কম না বেড়া, তুমি কোরআন তেলাওয়াত করতে চাও, তোমার ইমানি ভাইয়ের সংখ্যা মাত্র হইল 54, তুমি হযরত আসওয়াদের আর রুকনি ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবা, আর এই আবু জাহেল মার্কা শয়তানেরা এরা তোমারে আক্রমণ করব। এই গজলটাও লিখছি আমি। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা
মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, আমার যদি জীবনও যায়, তাও আল্লাহর কোরআন আপনার জবান মোবারক দিয়ে বাহির না হওয়া পর্যন্ত কোরআন হয় নাই, এই কোরআন আমি একটু তেলাওয়াত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর কণ্ঠ মোবারক আয়া হযরত আসওয়াদের আর রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করেছেন। এখন মুসলমান 54 জন তো আইছেই, হাজার হাজার না, কাবার চত্বর ভর্তি কিন্তু লক্ষ লক্ষ মানুষ লাগে। কাবার চত্বর পুরাটা ভইরা গেছে, সবগুলাই কাফের, সবগুলাই কাফের। কোরআন তেলাওয়াত শোনার জন্য লক্ষ লক্ষ ইহুদি নাসারা একসাথে হয়ে গেছে কাবার চত্বরের মধ্যে। এখন সবাই মনোযোগ দিয়ে কোরআন শুনতেছেন। এক বাটপার করছে কি, আবু জাহেল দারুন নাদওয়া, আবু জাহেলের বাড়ির পাশেই আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যত ধরনের মিটিং পরামর্শ করত, ওই জায়গাটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে আবু জাহেল মিটিং করতেছিল। এক বাটপার যায় কয়, আপনি এখানে মিটিং করেন, আর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, তার বাপেও গোলাম, সে নিজেও গোলাম, এই গোলামের ফোলা গোলামে সেই কাবা শরীফে কোরআন তেলাওয়াত করতেছে, আর লক্ষ লক্ষ আমাদের দলের মানুষরা কোরআন শুনতেছে। আবু জাহেল কয়, কি গোলামের ফুতে গোলামে কোরআন তেলাওয়াত করে মানুষ পাগল হয়ে গেছে? এই শুই না আবু জাহেল দৌড় মারছে, যায় কয়, এই বন্ধ করো, বন্ধ করো। আব্দুল্লাহ বিন মাসউদ বন্ধ করে না, বন্ধ করো, বন্ধ করে না। আর আবু জাহেলকে দেখা যারা কোরআন শুনতেছিল নবীজির জবান মোবারকের কোরআন, এরা আস্তে আস্তে সব ভাগিয়া গেছে গা। এখন আবু জাহেল কয়, এই বন্ধ করতে লাও, বন্ধ করে না। একটা সর মারছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘুরাইয়া পইরা ডাইন পা বা বাম পায়ের একটা হাড্ডি ভাঙিয়া গেছে, নাউজুবিল্লাহ। তারপরও খোরায়া খোরায়া উঠছে, উইঠা আবারও কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল কয়, তুই এখনো থামলি না? আর ও চিন্তা করতেছে রসুলের সাহাবী যে মইরা তো আমি যামই, আমি যখন মইরা যামু তোরও বাঁচতে দেব না। আসেন এরকম কিছু কথা কয় না মানুষ, আমি যখন ইজ্জত নিয়ে বাঁচতাম তোর ইজ্জত রাখতাম না। আসেন এরকম কিছু কথা কয় না, মরণের সময় চেষ্টা করে, এই আমার যখন মাইরি হালাবি তোরও ছাড়তাম না। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, আবু জাহেল অন্তত আজকে আমারে ছাড়বো না, তা আমি ওর একটা সর মারিয়া মরব। জীবনের ইমানি শক্তি তো, কারণ ওই যে আবাবিল পাখি, আবাবিল পাখি সঠিক পথের, আর আব্রাহার বা ঠিক পথের কথা কয় না। আব্রাহার বাদশার হাতি হইল মিথ্যা, আর আবাবিল পাখি চড়ুই পাখির চেয়ে ছোট, টুনি পাখির চেয়ে একটু বড়, এইটা হইল সত্য। আর এইটার মধ্যে দুইটা অ্যাটেম বোম, অ্যাটেম বোমের সাইজ হইল বুটের দানার মতো। যেই মানুষের উপর পড়ছে সেইটাই গলিয়া গেছে গা, যেই হাতির উপর পড়ছে সেইটাই, কারণ ওইটা হলো সত্যের পাখির, হাতির পাখির পায়ের লাথি। তো আব্দুল্লাহ বিন মাসউদ ইমানদার, ঠাডা এক সর মারছে, মইরাই যখন যাবো তুই যখন আমার শেষ হয়ে গেরা লাগবি। আবু জাহেল ঘুরিয়া মরিয়া পড়ছে আর কি, ঘুরিয়া মেরা পইরা উঠছে, উঠটা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। আবু জাহেল পিছনে তাকায় যে আমারে যে গোলামের ফুতে গোলামে সর মারল, এটাকে দেখছেনি, কারণ এর বাপেও গোলাম, হ্যাঁ গোলাম, আমারে সর মারলো, তাও কাবা শরীফের চত্বরের মধ্যে, এটা কেউ দেখছেনি। আর আব্দুল্লাহ বিন মাসউদ রসুলের সাহাবী, এই উনি চিন্তা করতেছে আর একবার পিছনে তাকাইলি আমি যাবো গা। আব্দুল্লাহ বিন মাসউদ নিয়ত করছে যাইব গা, আর আবু জাহেলকে আসলে কেউ দেখলো কিনা আবার পিছনের দিকে তাকাইছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক দৌড় দিয়া, যারা হজ করছেন তারা জানবেন, মারওয়া পাহাড় পর্যন্ত এক দৌড় দিয়া গেছে গা, এই ল্যাংড়ায়া ল্যাংড়ায়া মারওয়া পাহাড় পার হইয়া গাজা একটা এলাকা আছে,
সাহাবে আমির ওদিকে এই গাজা এলাকার দিকে দৌড়তাছে, আর আরেক বেদ্য এসে আপনি কই চাই রইছেন? আব্দুল্লাহ বিন মাসউদ তো দৌড়ে যাইতাছে গিয়া, কই যাইতাছে গা? হ্যাঁ, এত বড় সাহস! এই যাইতেছে গিয়া দৌড়ে মারোয়া পাহাড় পর্যন্ত গেছে আবু জাহেল। কিন্তু গেলে কি হইব? এই পর্যন্ত, হ্যাঁ, মারোয়া পাহাড় পার হইয়া কাবা শরীফের বাহিরের চত্বর পার হইয়া গাজা এলাকায় ঢুকে গেছে গা রসুলের সাহাবী। আবু জাহেল কয়, এই আব্দুল্লাহ বিন মাসউদ, গোলামের ফুত গোলাম, তুই মনে রাখিস, আমি যতদিন তোরে মারতে না পারমু মাথায় তেল দিতাম না। রাগ হইছে আবু জাহেল, কি দিব না? মাথায় তেল দিব না। কার একটা শুনিয়া যা, আমি বোর কাছেও ঠিক মতো যাবো না, তোরে আমি মারমুই। আর একটাও শোন, গোসলও ঠিক মতো করতাম না, তোরে যদি না মারতে পারি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুইও মনে রাখিস, কি যে তুই দিবি না তেল? রাগ হইছা, মাথায় তেল দিবি না, বউর কাছে ঠিক মতো যাবি না, গোসল ঠিক মতো করবি না। আর আমিও একটা ঘোষণা তোরে শুনাইলাম, আল্লাহ বাঁচায় রাখলে এমন দিনও আসতে পারে আমার আল্লাহ আজরাইল বানাইয়া তোর বুকের উপর বসাইতে পারে। তুই এইটাও মনে রাখিস। দুইজনে দুই কথা। আবু জাহেল কইছে মাথায় তেল দিব না, বউর কাছে যাবো না, আর গোসল ঠিক মতো করবো না, এই সাহাবীরে না মারা পর্যন্ত। আর সাহাবী কইছে আমিও একদিন আজরাইল হয়ে আইতে পারি। এই দুইজনের দুই কথা। 17ই রমজান, বদরের প্রথম ইসলামের যুদ্ধ। এই আবু জাহেলও গেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও গেছে। মাহফিজ মুআফফাজ দুই ভাই এতিম। আজকে যে মদিনা শরীফের যে মসজিদে নববী শরীফ ঘেরাও দেওয়া, যেটা বাউন্ডারি করা, এই জায়গাটা ছিল এই এতিম বাচ্চাদের। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কোবা নির্মাণ করে এই বর্তমান মসজিদে নববী শরীফে আসলেন, আয়েশা বলেন জায়গাটা আমার বড় চয়েস, এই জায়গাটা কার? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরই সন্তানেরা দুইজন, এই এতিম দুইটা বাচ্চার এই জায়গাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা কাজ করো, তোমরা কি জায়গাটা বিক্রি করবে? দুইজন ভাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মা তো এখনো বেঁচে আছেন, 10 বছরের নিচে দুজনের বয়স, আমরা আম্মাকে একটু জিজ্ঞাসা করে আসি। তাই মাহফিজ মুআফফাজ দুই ভাই দৌড় মারছে, জীবনের শ্রেষ্ঠ দৌড় দিয়ে যায় মার কাছে যায়, বলে মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জায়গা পছন্দ করেছে, জায়গাটা কি বিক্রি করবেন? আম্মা জান বললেন দৌড় মারো, জায়গা বিক্রি করলাম। বাচ্চা দুইটা আসছে, ইয়া রাসূলুল্লাহ জায়গা বিক্রি হবে, দাম কত? আম্মা বলেছে জায়গা বিক্রি করলাম দুনিয়ায়, কিন্তু দাম দুনিয়ায় নিব না, নাম দিব কিয়ামতের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট মোবারক থেকে কিছু টাকা বের করে বললেন যাও তোমার মাকে নিয়ে টাকাটা দিবে, আমি দুনিয়ায়ও দাম দিলাম, আখিরাতেও দাম দেব। এই দুই ভাইও বদরের যুদ্ধে গেছে কৌশল কইরা, অনেক কথা সব বলা যাবে না, কৌশল করে গেছে। এরা দুইজন আবু জাহেলের মোটামুটি কোবাইতে আধা মারা করছে। তো এখন যুদ্ধ শেষ, 70 জন মুনাফিক কাফের জাহান্নামী হয়েছে, আর মুসলমানও 14 জন শহীদ হয়েছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ বদরের ময়দানে বাইরে এসে দেহি বাটপাড্ডার খবর ডাকি, ওই যে কইছে আমার আল্লাহ আজরাইল বানাইও পাঠাইতে, আর আবু জাহেল কইছে মাথায় তেল দিতাম না তোরে না মারা পর্যন্ত। তাই বদরের মধ্যে যুদ্ধের ময়দানে এরা পরাজয় স্বীকার করলো কাফেরেরা। এখন আব্দুল্লাহ বিন মাসউদ লাশ খুঁজতেছে, এই বাটপারের কোনো খবর আছে কিনা দেখি। যাইতে খুঁজতে পায় না, অনেকক্ষণ পর দেখে আবু জাহেলের মতো দেখা যায়। এই তুমি কে? আবু জাহেল কাকা তুমি কে? আরে বেটা তুমি কে কও না? আমি আবু জাহেল। আমারে চিনছা? আমারে না মারতে পারলে বলে তুমি তেল দিবা না, দেহি মাথাটা দেহি তেল দিছো কিনা, কাটা গায়ে লবণ দিলে যেটা হয় আর কি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে হাত দিয়ে আসলে তেল দেয় নাই, বহুদিনই তেল দেয় না। আমারে চিনছা? আমারে না মারতে পারলে বলে তুমি তেল দিবা না, বউর কাছে যাইবা না, গোসল ঠিক মতো করবা না। আমি সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে বসে, বসার পরে আবু জাহেল কয় একটা কাজ করো, আমি তো আসলে
তিতপুডির কাছে মইরা গেলাম, দুইজন বাচ্চা 10 বছর নিচে বয়স, হেরা হেরে মাইরা লেছে, এটা লজ্জা না? যাক মইরা তো যাইতে আসি, তুমিও তো আবার কইছিলে আজরাইল লই আইবা, এইটাও সঠিক হয়ে গেল বা। তো এখন তুমি একটা কাজ করো। কি কাজ? নিয়ম হইলো গলা কাটলে এই হলকুমের উপর থেকে বা নিচের থেকে কাটে, তাইলে আমার গলাটা ছোড়ো দেখা যাইব। তুমি একটা কাজ করো, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। কি করতাম? যে আমার মাইরে আলাও, কিন্তু আমার গলাটা তুমি বুকের থেকে কাটো, আমি মরার পরও যাতে বোঝা যায় এটা আসলে বাহাদুর আছিল। কত বড় ব্যর্থ এটা, যে আমি মরার পরেও যাতে মানুষ কয় আসলে এটা বাহাদুরের বাচ্চা আছিল। তুমি আমারে বুকের থেকে কাটবা, মাথাটা এখান থেকে কাটতো না, বুক আর মাথা যাতে আমার একসাথে থাকে। আমারে যখন রসুলের দরবারে নিয়ে যাইবা, মানুষ যাতে কয় না বাহাদুরের বাচ্চা বাহাদুরই। আব্দুল্লাহ বিন মাসউদ কা, যা তুই কাফের হইল, যখন তুই এই একটা আবদার করছ মরিয়া যাবি গা, জাহান্নামী হয়ে যাবি গা, যা তোর এই আবদারটা রাখ। বুকের থেকে কাইটটা মাথার চুল ধইরা নিয়ে যাচ্ছে হাবিবের দরবারে, কিন্তু রক্ত এত পড়ছে, অনেক শক্তিশালী ছিল আবু জাহেল, মাথার চুলগুলি রক্তে পিচ্ছিল হয়ে গেছে, ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত দাড়ি ধরছে, দাড়িও পিচ্ছিল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ চিন্তায় পড়ে গেলেন, আমার তো এই মাথাটা নিতে, ওর তো কুলো করে নিতে পারি না, এইটা আমার মানাইব না, ঠিক কিনা? তাই নিতইব এইভাবেই। কেমনে নিতাম? পরে কানও তো বড় বড়, তলোয়ার দিয়া দুইটা কানের দিক দিয়ে দুইটা ছিদ্র করছে, কইরা আঙ্গুল ঢুকায়া হাবিবের দরবারে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে উপরের থেকে কে যেন বলতেছেন, আল উদুনা বিল উদুন, সুবহানাল্লাহ, কানের বদলে কান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাইনে বামে সামনে পিছনে কে বলল কানের বদলে কান? মানুষটাকে তো দেখি না। কানের বদলে কান বলল, আল উজুনা বিল উজুনি, কানের বদলে কান বলল কে? দেখে না মানুষ। আবারও চলছে হাবিবের দরবারে মুনাফিকে কাফের মাথাটা নিয়ে। আর একটু দূরে যাওয়ার পরে আবারও যেন কে বলতেছে, আল উজুনা বিল উজুন, কানের বদলে কান। এইভাবে 3 বার বলল। 3 বার বলার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে গিয়ে বললেন, নবী গো, এই তো সেই মুনাফিক কাফের আবু জাহেলের মাথাটা, কিন্তু রাস্তার মধ্যে আমি যখন তার কানের মধ্যে ছিদ্র করে, কান ছিদ্র করার আগে এই আওয়াজ আমাকে কেউ দেয় নাই গো নবী। যখন আমি কান ছিদ্র করলাম, কান ছিদ্র করার পরে ইয়া রাসূলুল্লাহ বারবার 3 বার আমাকে কে যেন বলল, আল উজুনা বিল উজুনি, কানের বদলে কান। এইটার অর্থটা আমি বুঝি নাই গো নবী। কয় তুমি মনে নাই কাবা শরীফের চত্বরে এই কাফের আবু জাহেল তোমাকে চর মাইরা কান ফাটাইয়া দিছিল, আজকে ওই কান ফাটাইয়া তুমি আঙ্গুল ভিতরে ঢুকাইছো। আল্লাহ জিবরাইল দিয়া জানায় দিল, ওই যে তোমার কান ছিদ্র করছিল চর মাইরা, আজকে তুমি আবার ওই কান ছিদ্র করছো, কানের বদলে কানের ছিদ্র হইয়া গেল। মারহাবা। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, বুখারী শরীফ, তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে, কবরের স্থানে নিয়ে যাবে, কবরের স্থানে নিয়ে ফি কবরিহি, তোমাকে যখন কবরে রাখবে, যাদের আকীদায় গন্ডগোল এই হাদিসটা শুনিয়া যান। আল্লাহ দয়া করলে ঈমান মজবুত হয়ে যেতে পারে, নবী চিনা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, ফি কবরিহি, যখন তোমাকে কবরে রাখবে, কবরে রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন ছেলেরা জামাইরা
ভাই ব্রাদারেরা, রেখে যখন চলে যাবে, চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে তোমরা কবরে রেখে গেলা, এই কবরবাসীর পাওয়ার বেড়ে গেল। কবরে যাওয়ার পরে দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে বাহিরের কথা তেমন একটা শোনা যায় না, অথচ কবরের দরজা জানালা ছিদ্র কোনো কিছুই নাই। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যাকে তোমরা কবরে রেখেছো, এই কবরের মানুষটার দরজা জানালা নাই, ছিদ্র নাই, অথচ তার কানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিল। তোমরা যারা তাকে কবর দিয়ে গেলা, মনের কষ্ট, কথা কও না, হাসো না, কান্দো না, মনের কষ্ট নিয়ে যাচ্ছ চুপচাপ, কিন্তু তোমাদের পায়ের জুতার আওয়াজ এই কবরবাসী কবর থেকে পায়। এটা আমাগো কথা, নবী ওলিদের কথা না, কিন্তু সাধারণ আমরা যারা মারা যাব আমাদের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারে কবরে রাইখা গেলা, এই মানুষটা তোমরা যে জুতা পায়ে দিয়া যাচ্ছ, তোমাদের এই জুতার আওয়াজ কবর থেকে পায়। সুবহানাল্লাহ কইবেন না বাবা? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ফায়াকুলানি, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মুসলমান, যখন তোমাকে কবরে রেখে যাবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। যদি অযুক্তি তাহলে আমারে বলেন, যদি যেই বেটা চেয়ারম্যানের গাইলে হার মাদ্রাসা জীবনও কম যাইতো না, আর যেই বেটা খাতির রাখবো, যদি বরাদ্দ নাও থাকে, ভাই একটু অপেক্ষা করেন, আমি একটা ব্যবস্থা করে দিতাছি। তাই কবরে নবী চিনলে জান্নাতি, নবী না চিনলে জাহান্নামী। সুন্নিরা এই জন্য নবী নবী কইরা নবীর সাথে সম্পর্ক কইরা মরতে চাই, কবরে যাওয়ার সাথে সাথে যেন আমি চিন্না লাইতে পারি। মারহাবা পায় না আব্বা জানলারে। ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, ওরে দুনিয়ার মুসলমান, যখন তোমাকে কবরে রাখবে, কবরে রাখার পরে আতাহু মালাকানি ফাকাদাহু, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে তোমাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যাপারে তোমার শাহরাস্তি গ্রামের নাম কি? এটা হরিপুর, পাশের গ্রাম নন্দপুর, হরিপুরে যতদিন ছিলা, শাহরাস্তি, হাজীগঞ্জে, এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল একটু কও দেখি। নবীজি অন্য হাদিসে মোবারকা, বুখারীতেই আরেকটা হাদিসে বলেন, এই হাদিসের আরো 32টা হাদিসের পরে আরেকটা হাদিসে বললেন, আমাকে যারা কবরে চিনবে এদের একটা পরিচয় আমি দিয়ে যাই, ফা আম্মাল মুমিনু, যারা আমাকে চিনতে পারবে এদের পরিচয় হলো এরা মুমিন। মুমিনেরা আমারে চিনবে, চিনার পরে বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো আমি হরিপুর, মন্দপুর, হরিপুর মাহফিলে গিয়ে কানতে না পারলেও আমি কান্নার ভান ধরেছিলাম। এই নূরের নবীর মহব্বতে আমি গজল বলেছিলাম, নাচ শরীফ পাঠ করেছিলাম। এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, জোরে বলুন মারহাবা। ফেরেশতারা দুইজন বলবে, ফায়াকুলানি, ফেরেশতারা দুইজন বলবে, ফায়াকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, এ পাগলা দেখো 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 দেখো, এই যে জাহান্নামের কিনারে তোমার নাম ঠিকানা সহ, তোমার বাবা মার নাম ঠিকানা সহ, এই যে জাহান্নামের আগুনের কিনারে তোমার নাম ঠিকানা লেখা আছে। এ পাগলা, যদি রাসূল না চিনতা, নবী না চিনলে এই আগুনের জায়গাটায় তোমাকে দেওয়া হতো। এখন নবী যেহেতু ইমানদার হওয়ার কারণে, নবী চিনার কারণে, আমার আল্লাহ আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ এই জাহান্নামের আগুনের জায়গাটা পাল্টায়া তোমার এই জান্নাতের এই জায়গাটা বরাদ্দ দিয়েছে। বুখারী শরীফ।
কবরে যায়া জান্নাতি শান্তি পাওয়ার মাধ্যম হয় নবী চিনলে শান্তি পাবেন, নবী না চিনলে কবরে জাহান্নামের আগুন আসবে। ওই নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের কে চেনার জন্য, ওই নবীকে পাওয়ার জন্য, ওই রসুলের দিদারের আশায় এখানে যারা আছেন আমার আব্বারা, এই ছেলেরা, এই মাহফিলটা কি নতুন নাকি পুরান?